আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব ইজি একটা এইচটিএমএল প্রবলেম সলভ করব। ধরো আমাদের কাছে একটা টেবিল দেওয়া আছে। টেবিলে কি লেখা আছে? ফার্স্ট হচ্ছে রেজাল্ট, রেজাল্টের পরে নেম, মার্কস, নেমের নিচে দুজন ব্যক্তির নাম কবির আর আবির, দেন হচ্ছে দুজনের মার্কস 75 আর 85। এইটুক দেওয়া আছে। আমাদেরকে এই কোডটা এই টেবিলটা প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখতে হবে। তো এটার জন্য ফার্স্ট আমরা কি করব? ফার্স্ট আমরা লিখব হচ্ছে এইচটিএমএল, দেন হেড লিখতে হয়। যেহেতু আমাদের হেডের তেমন একটা কাজ নেই, এখানে হেড না লিখলেও চলবে। ডিরেক্ট আমরা লিখলাম বডি, তারপর লিখলাম টেবিল। এখন কথা হচ্ছে টেবিলের ভিতরে আমাদের কিছু প্রসেস আছে, যেহেতু এখানে বর্ডার দিতে হবে, যেগুলোকে বলে হচ্ছে বর্ডার। তো বর্ডারের জন্য আমরা দিতে পারি বর্ডার ইকুয়াল 1। তারপরে হচ্ছে সেল প্যাডিং, সেল প্যাডিংটা দেওয়া হয় হচ্ছে এই যে লেখাগুলো যাতে একদম মাঝ বরাবর, বক্সের মাঝ বরাবর থাকে, তার জন্য কি দেওয়া হয়? সেল প্যাডিং। এটা আমরা আনুমানিক একটা নাম্বার দিব, সেটা হচ্ছে 5 এভারেজে দিয়ে যাব সবগুলা কোশ্চেনেই। দেন হচ্ছে সেল স্পেসিং, সেল স্পেসিংটা আমরা হচ্ছে 0 দিব। সেল স্পেসিং জিনিসটা কি? সেল স্পেসিং হচ্ছে এই যে সেলগুলো, আমরা যদি সেল স্পেসিংটা 0 জায়গায় অন্য কিছু দিয়ে দিই, তাহলে বক্সগুলো এরকম হবে। ধরো বক্সটা এরকম আছে, যখন সেল স্পেসিং 0, সেল স্পেসিং 0 অবস্থায় এরকম আছে। যখন সেল স্পেসিং আমি 0 থেকে বেশি দিয়ে দিব, বক্সগুলো এরকম হয়ে যাবে, অর্থাৎ এই যে মাঝখানে ওদের একটা গ্যাপ সৃষ্টি হবে। তাই আমরা সেল স্পেসিংটা 0 দিব। এটুকু গেলে এবার এই যে লাইনটা লিখলাম, এটাও অনেক সময় কোশ্চেনে বোর্ড পরীক্ষায় না লিখলেও প্যারা হয় না, জাস্ট শিখায় রাখা। ওকে, এবার এইটুক লেখার পরে আমরা কিন্তু টেবিলের কাজটা কিভাবে করি? রো ওয়াইজ করি। তাহলে আমি ফার্স্টে এই রো ওয়াইজ আগাবো। এখানে আমার এই যে এটা আমার প্রথম রো, এটা আমার দ্বিতীয় রো, এটা আমার তৃতীয় রো, এটা আমার চতুর্থ রো। তাহলে আমি ফার্স্ট রোতে যখন যাব তখন কি লিখব? টিআর। তারপরে হচ্ছে প্রথম রোর ডেটা লিখব, তাহলে টিডি। এখন এই জায়গাটা লক্ষ্য করতে পারতেছি, এই জায়গায় একটা কলাম থাকার কথা, বাট সেই কলামটা এখানে নাই। এই কলামটা নাই মানে এই জায়গায় কি হয়েছে? এখানে হয়েছে কল স্প্যান। কল স্প্যান হওয়ার কারণে কয়টা ঘর একত্রিত হয়েছে? এই কলামটা সরে কয়টা ঘর একত্রিত হয়েছে? 2টা ঘর একত্রিত হয়েছে, যার কারণে এখানে কল স্প্যান ইকুয়াল আমরা দিব 2। তাহলে কল স্প্যান ইকুয়াল 2 দিলাম। তারপরে এখানে লিখলাম রেজাল্ট, দেন টিডি ক্লোজ। আমার প্রথম ঘরের ডেটা লেখা শেষ। এখানে খালি একটা জিনিসই আছে, তার মানে আমার প্রথম রো শেষ। এই যে রোটা শুরু করছিলাম, এটাকে এখন আমি শেষ করে দিচ্ছি। এবার দ্বিতীয় রোতে যাব। দ্বিতীয় রোতে যাওয়ার জন্য আমাকে আবার একটা টিআর লিখতে হবে। টিআর দেওয়ার পরে এখানে জাস্ট সরাসরি প্রথম ডেটা হচ্ছে নেম, তাহলে টিআর, টিআরের ভিতরে দিলাম টিডি, তার মধ্যে লিখলাম নেম, টিডি ক্লোজ। তার পাশে আছে মার্কস, তাহলে আবার টিডি লিখলাম, ডেটার জন্য লিখলাম হচ্ছে মার্কস, দেন আবার টিডি ক্লোজ। মার্কসের পরে আর কিছু নাই, তাহলে আমার এই রোটাও শেষ। তাহলে আবার এখানে টিআরটা যেটা শুরু করছি এটাকে শেষ করে দিলাম। এবার আমি তৃতীয় টিআরে যাব। এই যে তৃতীয় টিআর, তৃতীয় টিআরের প্রথম যে ডেটাটা সেটা হচ্ছে কবির, তাহলে আরেকটা টিআর দিলাম, তার মধ্যে একটা টিডি দিলাম। টিডিটা তো হচ্ছে ডেটার জন্য, তাহলে প্রথম ডেটা হচ্ছে আমার কবির লেখা আছে, তাহলে জাস্ট টিডির ভিতরে লিখবো KABIR, দেন টিডি ক্লোজ। এবার তার পাশে যাব, পাশে যাওয়া মানে হচ্ছে 75, পাশে দিলাম আমি টিডি। এখন লক্ষ্য করো পাশের যে এই যে রোটা, পাশের যে ডেটার বক্সটা, এইখানে এই রোটা নাই। এখানে একটা রো থাকার কথা, সেই রোটা এখানে নাই। অর্থাৎ এখানে কি হয়েছে? এখানে হচ্ছে রো স্প্যান হয়েছে। রো স্প্যান হয়ে দুইটা ঘর, 75 আর 85-এর যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘর একত্রিত হয়ে গেছে। তাহলে এখানে আমরা লিখব কি? টিডি ইকুয়াল টিডি রো স্প্যান ইকুয়াল 2। তারপরে লিখব 75,
এখন এইটা যখন আমি এটাকে আমার নিচে লিখতে হবে, তাই তো 75 লিখলাম, তার নিচে আমাকে 85 লিখতে হবে। আমি যদি নর্মালি এখন এই জায়গায় 85 লিখি তাহলে তো এটা পাশে চলে আসবে। নিচে লেখার জন্য আমি কি করব, নিচে লেখার জন্য যেমন এ বরাবর গেছে, পরের লাইনে যাব, পরের লাইনে যাওয়ার জন্য আমাকে লিখতে হবে ব্রেক ট্যাগ বা বিআর লিখার পরে আমি লিখব 85, তারপরে আমি আমার টিডিটা ক্লোজ করব। এবার এই টিডিটা শেষ হয়ে গেলে আমি আমার টিআরটাকেও শেষ করে দিতে পারি। তারপরে এখন আমি যাব আমার এই চতুর্থ রোয়ের জন্য আবার একটা টিআর শুরু করলাম, টিআরের পরে টিডি দিলাম, টিডির মধ্যে লিখলাম হচ্ছে আবির, দেন টিডি ক্লোজ করলাম। এবার যে আমি পাশের ঘরে যাব, এই 85-এর যে ঘরটা এটা তো আমি অলরেডি আগেই 75-এর সাথে অ্যাডজাস্ট করেই দিছি, তাহলে তো আর আমার এখানে আর কোনো ডেটা নাই। তাহলে আমি কি করব, আমি আমার টিআরটাকে এখানেই শেষ করে দিব, জাস্ট আবির লিখেই টিআরটা শেষ করে দেবো, এই পাশে আর যাবো না, কারণ এই অংশটা আমি আগেই 75-এর সাথে আগের রোতে কমপ্লিট করে ফেলছি। এইটুক হওয়ার পরে এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ, সবগুলা রোয়ের কাজ শেষ। তাহলে কি করব, এই যে টেবিল শুরু করছিলাম সেই টেবিলটা শেষ করব, তারপরে বডি শুরু করছিলাম সেই বডিটা শেষ করব, দেন HTML শুরু করছিলাম সেই HTMLটা শেষ করব। এইটুকু হচ্ছে আমাদের এইটুক জিনিস যদি আমরা আউটপুট হিসেবে প্রদর্শন করতে চাই তার জন্য আমাদেরকে এই HTML কোডটা লিখতে হবে। আই হোপ এতটুকু তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন প্রবলেম নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ।